আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারে ফ্রন্ট প্যানেল লাগানোর জন্য অ্যাক্রিলিক শিট আছে। তো এই অ্যাক্রিলিক শিটগুলো নিয়ে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সবার প্রথমে আপনারা জানেন যে আমরা যে 2.1 অ্যাম্প্লিফায়ার বানাই অথবা স্টুডিও অ্যাম্প্লিফায়ার বানাই, সেগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাদা শিট দিয়ে অ্যাম্প্লিফায়ার বানাইছি অনেকগুলো। এগুলো আমাদের নিজের হাতে তৈরি, যেখানে যে কাটিংটা দেখতে পাচ্ছেন এটা আমার বন্ধু মুন্নার নিজে হাতে কেটেছে। আসলে কাটিংগুলো করা অনেক ঝামেলার এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি ভাবলাম যে এই ঝামেলাটাকে যাতে শর্টলি করা যায় বা ঝামেলাটা যাতে না হয় এবং কাস্টমারকে যাতে আমরা ভালো জিনিস উপহার দিতে পারি, তো সেই হিসাবে আমি 2 দিন আগে আমাদের শহরেরই, রাজশাহী শহরেরই একটা নামি দামি একটা দোকানে যে অ্যাক্রিলিক শিটের অর্ডার দিয়ে আসি, মানে এমপ্লিফায়ারের ফ্রন্ট প্যানেলের সাইজ এবং ডিজাইন সব কিছু দিয়ে আসি। তো সেই প্রথমে 3mm, তার কাছে আমি 3mm এর অ্যাক্রিলিক শিট চাই, যে আমাকে 3mm এর অ্যাক্রিলিক শিটের উপরে এভাবে লেজার কাটিং দিয়ে এভাবে ভলিউম টলিউমগুলো সব কিছু লিখে দিতে হবে এবং চারপাশে সুন্দরভাবে যে মাপ দেওয়া আছে সেই মাপের কেটে দিতে হবে। তো ঠিক আছে, তার সাথে কথা হয় এবং তার সাথে চুক্তি হয় যে একটা 18x5.5 যেই সাইজ আছে সেই সাইজের অ্যাক্রিলিক শিট 3mm এর বানাতে এবং লেজার কাটিং করে দিতে তার 1,000 টাকা লাগবে। তো ঠিক আছে, তার সাথে কথা হয়, যেহেতু এক পিস আমার আইটেম, আমি প্রথমে টেস্টের জন্য এক পিস বানাতে দিয়েছি, আমি 1,000 টাকাতে রাজি হয়ে যাই, যদিও দামটা অনেক বেশি, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে একটা অ্যাক্রিলিক শিটের দাম 1,000 টাকা। তো এখন কথা হচ্ছে, আমি বানাতে দিয়ে আসার পর যখন আমি মালটা নিয়ে আসতে যাই, তখন আমাকে সে দেখাই 3mm এর জায়গাতে 2mm। আপনারা নিজেরা দেখুন, এটা একটা 2mm এর অ্যাক্রিলিক শিট এবং এটা হচ্ছে চায়না অ্যাক্রিলিক শিটটা, যেটা পাতলা অনেক। আপনারা যারা অ্যাক্রিলিক শিটগুলো নিয়ে কাজ করেন তারা একটু ভিডিওটা দেখবেন এবং যদি আপনারা আমাকে সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই একটু জানাবেন। তো তাকে আমরা যে ডিজাইনটা দিয়ে আসি সেই সুন্দরভাবে লেজার কাট করে, কিন্তু দেখুন এখানটাতে যে ফিনিশিংটা আছে, ফিনিশিংটা খুবই বাজে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন শিটটা রেডি করার পর যখন হাত থেকে পড়ে ভেঙে যায়, তো আজকে আমি আবার তার কাছে যাই। সকালে যাওয়ার পর তাকে আমি যেই মানে অ্যাক্রিলিক শিট আমার কাছে বর্তমানে না থাকার কারণে আমি তাকে শিট কিনে দিয়েছি অন্য একটা দোকান থেকে। এটা হচ্ছে 3mm এর অ্যাক্রিলিক শিট, আপনারা দেখুন ওটার থেকে অনেক মোটা। তো এই শিটগুলো যখন কিনে দিয়ে আসি, তো আমি আরেকটা প্ল্যান করি যে আমি এই যে কালো কালার আছে, কালো কালারের উপরে একটা মানে পানি কালারের অ্যাক্রিলিক শিট দেবো যাতে জিনিসটা আরও সুন্দর দেখায়। তো আমি 2টা শিট কিনে, আপনারা দেখুন এখানটাতে 2টা শিটই আছে। এই তো 5.5 mm, সরি 5.5 ইঞ্চি বাই 18 ইঞ্চি যে অ্যাক্রিলিক শিট, এই 2টা শিট প্রথমে কিনে দিয়ে যাই। তো এই 2টা শিটের উপরে মানে কাগজ লাগানো থাকে, আপনারা জানেন অ্যাক্রিলিক শিটগুলোর উপরে এভাবে ঠিক এইভাবে কাগজ লাগানো থাকে। তো কাগজ লাগানোই ছিল। তো কাগজ লাগানোর পরেও তাকে আমি দিয়ে আসার পরেও, তো সেই বাবের বিকেলে যখন মালটা আনতে যাই তখন সে বলে যে ভাই, বিষয় হচ্ছে আপনি যে অ্যাক্রিলিক শিট দিয়েছেন সেটার সাইজ অনুযায়ী আমাদের মানে লেজারে ধরছে না বা কাটিং হবে না, ইরোদ দেখাচ্ছে। তো ঠিক আছে, প্রত্যেকটা আবারও 1 ইঞ্চি সাইজের, মানে 1 ইঞ্চি বেশি, চারপাশে 1 ইঞ্চি বেশি করে আপনি আর 2টা অ্যাক্রিলিক শিট কিনে নিয়েছেন। তো যেহেতু আমার কাস্টমারের খুবই দরকার জিনিসটা, বা আমি ভেঙে ফেলেছি, কাস্টমারের আমাকে দায়ভার দেওয়া লাগবেই। তো কাস্টমার ভাই এতই ভালো মানুষ, আমি যার এমপ্লিফায়ারটা বানাচ্ছি সেই এই ভাঙাটা দেখে সাথে সাথে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে যে ভাই আপনি কষ্ট পাবেন না, আপনাকে টাকা দেওয়া লাগবে না, আমি নিজে টাকা দিচ্ছি আপনাকে। তো তার যে মানে ভালোবাসাটা দেখে আমি আরও উৎসাহ বোধ করি যে আমাকে অবশ্যই আরও জিনিসটা ভালো করতে হবে। তো আমরা এই জিনিসটাকে আরও একটু সুন্দর করার চেষ্টা করি, এটার উপরে যাতে আমরা এই জিনিসটা দিতে পারি সেই প্ল্যানে তার সাথে কথা বলে আসি যে ভাই সুন্দরভাবে যাতে কোনো দাগ না হয়, স্পট না হয়, সুন্দরভাবে আপনারা মালটা কাটে দেন। তো দেখুন এখানটাতে একটা জিনিস দেখুন, যে কাজটা যে করেছে লেজার কাটিংয়ে, যে ম্যাশিংয়ে যে কাজটা করেছে, আপনারা দেখুন একটা যে কাজ করার পর যে কাজের একটা ফিনিশিং থাকে। তো দেখুন এখানটাতে যে অ্যাক্রিলিক শিটটা আছে, এই কাগজ থাকার পরে অ্যাক্রিলিক শিটের উপর দাগ হবে কীভাবে। কাগজগুলো সব তোলা, এই আমরা এইভাবেই নিয়ে এসেছি, কাগজগুলো সব তোলা আপনারা দেখুন। আর এই স্ক্র্যাচ, এই পরিমাণ স্ক্র্যাচ আপনারা দেখুন, এখানটাতেও স্ক্র্যাচ, মানে মনে হচ্ছে এটা কোনো একটা লোহার দোকানে দিয়ে আসছিলাম আমি, কোনো অ্যাক্রিলিক শিটের দোকানে না, লোহার শিটের দোকানে দিয়ে আসছিলাম, যেখানে তো অনেক ঘষা মাজা হয়েছে। তো এই ধরনের যদি কাজের ফিনিশিং হয় বা এই ধরনের যদি অবহেলা হয় একটা কাজকে নিয়ে, তো আমি আবার আরেকটা কথা বলি, আমাদের যে এই হোলগুলো আছে মানে এই কাটিং যেগুলো আছে, এই কাটিং করতেও 1,000 টাকা চার্জ করেছে। শুধুমাত্র এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই 2টা বোর্ড, এই 2টা বোর্ডের খালি কাটিংয়ের খরচ হয়েছে 1,000 টাকা। এখানে দেখুন কতগুলো কাটিং আছে, এখানটাতে একটা কাটিং আছে চারকোনা, এখানটাতে একটা চারকোনা এই সেম সাইজের, এখানটাতে একটা চারকোনা কাটিং আছে, এখানে একটা চারকোনা, আর এখানটাতে 4টা ফুটা। তো এই কাটিংগুলো করতে আমার কাছে টোটাল 1,000 টাকা চার্জ করে। আমি তারপরে তাকে দিয়ে আসি, তারপরে দেখুন জিনিসটা মনের মতন হয়নি। তো যারা এই অ্যাক্রিলিক শিটগুলো নিয়ে কাজ করেন তাদের কাছে আমি সাহায্য চাই যে ভাই আপনারা যদি এই ধরনের কাজগুলো করে থাকেন বা আপনাদের কারো কাছে যদি লেজার কাটিং থাকে তাহলে আমাদেরকে একটু জানায়। আমাদের এই ধরনের এমপ্লিফায়ারগুলো অনেকগুলো অর্ডার আছে, কিন্তু
মানে এরকম যে কাজের দশার কারণে আমরা সেগুলো অর্ডার দিতে পারি না, নিজেরাই হাতে অনেক সময় প্রয়োজন হয় হাতে কাজ করতে, তারপরে নিজেরাই করার চেষ্টা করি, কারণ স্ক্র্যাচ পড়ে না আমাদের কাজ করতে যে। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখেছেন, যদি কেউ অ্যাক্রিলিক শিটের কাজ করে থাকেন বা আপনাদের যদি জানা পরিচিত থাকে, তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা এমপ্লিফায়ারগুলোর ফ্রন্ট প্যানেলগুলোকে একটু ভিন্ন লুক দেওয়ার চেষ্টা করছি, আর নতুন কিছু একটা করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।